যেরকম মারহাবা। বেহতার হইলে যে কি জ্বালা, যে জেমিনির ভূত বেহতার, এটা তোমরা বুঝতে নাই। তা সব বলে আহলা ফুট ফেলেছে তো, বেহতারা ফুট একটা থাকলে দেখবো ঘরটা তামা তামা, কয়বার গ্রামও মাপসাউন লাগে, হ্যাঁ ফিটটা আসবাই ডালা। আরেক তার আম্রফুলি গাছ লাগাইছে, 2টা আম ধরছে, দিতে ফাইনালিছে কড়া কড়া ওই ই ডাইতে দিয়ে, পরে 5 কেজি আম দিয়েও তার মন রক্ষা করতে পারছে না। বেহতার এমন জ্বালার জ্বালা, ঠিক নিও। ওই যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা, ওই যে বেহতায় রাখতে, বেহতার তৈলে তো তার তো বিয়েও করান যায়। বেহতায় রাখতে তার লাগে 15টা বিয়ে হয়েছে, 15টা বিয়ে ভাঙছে। কারণ হেতারার কাছে তো ধরা পড়ে যে বেহতা তে খেয়ার হয়, লুঙ্গি যারা দেয় মেহমানের সামনে কি তা করে না, কিন্তু তো তার কাছে ভাইয়া বিয়ে দিব ওরা এর ভিতরে দিয়া। তাই এই গ্রাম আবার এখন চালাক মানুষ আছে, হ্যাঁ বেড়ায় কইছে হো কি তা করো, অহন যে এবার তার বিয়ে করে কেমন বয়স হয়ে গিয়েছে, মুরব্বী কথায় ফাঁক না। হ্যাঁ বেড়া কয় বেড়া আমার মতো দাদা থাকতে আমার নাতির বিয়ে হইতো না, এবার আমি থাম। তারে যেদিন সাইড হইব সেদিন আমারে দাওয়াত দিও। ফলার বাফে ওই ভাইয়ার পক্ষ থেকে যেদিন আইসে এবার আরে জানাই রাখছে, চাচা ওই আজ আইব আপনি কিন্তু আইয়েন। আচ্ছা আমি আসি, রেডি আছি। আইয়াছি না ফলারে নিয়ে কইছে হন তোরে যখন যেটা মাইয়ার পক্ষ প্রশ্ন করবো, ফাললে জবাব দিবি, না ফাললে কতক্ষণ ধুম ধরে থেকে আমার ফাইল চাইবি, ভাই দামি দামি করে। আচ্ছা ঠিক আছে। তো ধুম ধরে বইয়ে রয়েছে। এর ভিতরে মাইয়ার এক নানা আইসে, সেটা আরও ফাঁক না। এটা আইয়া সেটা কয় ইয়া আপনি তো বিয়া করলে ইনশাল্লাহ নাতিন জামাই হইবেন, তা আমি তো আপনার নানা শ্বশুর হয়। আচ্ছা নাতিন জামাই ফজরের নামাজ কয় টাকা? ফলারে জিগাই বইছে ফজরের নামাজ তে কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে। তো মনে মনে কয় সপ্তাহখানে কই গোসল করি না, কি তারে জিগাই লইটা গোসলের লোকে দেখা নাই, জিগায় ফজরের নামাজ কয় টাকা। তো নিচের ফল কতক্ষণ ধুম ধরে থেকে কি টানা করন, কতক্ষণ কিতা কর দাদার ফাইল চাও। তো কছে কিতা কতক্ষণ দেখছে যে মিলান যায় না, তারপরে দাদার ফাইল চাইছে। দাদা তো দুনিয়ার চালা, দাদা ডাকতে কয় এই ফজরের নামাজ কয় টাকা? আমি জিগাইছে তারা। তো তুই আমার ফল সংস্কৃতি সাইদাকাত যে তুই তো জানোছে, তো তুই সাইদাকাত আমার কাছে সংস্কৃতি তুই এটা কবি তারার কাছে খারো খারো ইয়ে ক সাইদাকাত তো তো সরে আর আমার কাছে কোন কি আছে এটা হলো আমার কাছে সংস্কৃতি। আমি কি আমার নাতিন বিয়ে করবি তুই? খেরিয়ে ক সাইদাকাত ক খারো খারো খেরিয়ে কস্তা তুই তো তো সরে ক তোতে খেরিয়ে কইছে সাইদাকাত। মাইয়ার না কয় জামাই পছন্দ হয়েছে, নামাজি নামাজি বিয়ে হইব, এটাই বিয়ে হইব। আয়ো আহলের যে কি দা, আহা আমরা যে আহল দিছে এটা আমরা কামো লাগাইয়া আল্লাহ ছিলাম, আর আমরা তো সব আহল কামো লাগাইয়া দুনিয়ার ইসলাম বিরোধী কাজ বাংলাদেশটা চলতে আছে, ঠিক কিনা? আকলকা ব্যাক করলে ইসলামের ক্ষতি করছে না, ইসলামের ক্ষতি করছে আহল ওলা মানুষটি। মুসলমানের ফুটাইতে ইসলামের যেই ক্ষতি করছে কাফের বেদিনরা এই ক্ষতি করতে পারছে না, ঠিক কিনা? এই অসভ্যের দল ইসলামের মুসলমানের নাম লইয়া, বাপের নাম মুসলমান, তার নাম মুসলমান, তার মার নাম মুসলমানের, আবার পাসপোর্ট হলে আছে ধর্ম ইসলাম। এইটা ইসলামের যেই ক্ষতি করতে পারছে কেউ এই ক্ষতি করতে পারছে না। গত কিছুদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি। কই ধরা পড়ছে? ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষক। এটা কোনো লাভ আছে এটা না মনে করেন না, এটা কোনো অটো চালেন না, ড্রাইভার মনে করেন না, তে কোনো সিএনজি চালা না, তে কোনো মাটি কাটা না, তে শিক্ষিত মানুষ। তে কইয়া বইছে কিতা মোহাম্মদ আলী ভাই, তে কয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কয় যারা পর্দা করে, যারা বুরকা পরে, যারা হেজাব লাগায়, যারা নেকাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। রাস্তা কন্যা পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটির ফরন যাইতো না, এটাকে আপনারা মানে? ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহে, ঢাকা ইউনিভার্সিটি আমরা কোনো অধিকার নাই। এটা তোমরা বেতন দেয় কি দিয়া? আমরা ট্যাক্সের টেহা দিয়া, গরিব মানুষের ট্যাক্সের টেহা দিয়ে, খাজনার টেহা দিয়ে তোলার বেতন হয়। বাংলা কথা কুস্কৃতি নয়, ঠিক নি রে? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হ্যাঁ বাংলা কথা কইয়া বইছে। কি কথাটা কইছে দেখছেন নি? কখনো হিটটা করছে, তাই হিট করছে কখনো, তাই পর্দার বিরুদ্ধে কথা কইছে। পর্দা করা কি নফল না ফরজ? ফরজ পর্দার বিরুদ্ধে কথা কইছে। কত বড় সর্বনাশতে করছে। এর লেগে আমি কইছিলাম বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইয়া
তুমি ইসলামের বিরুদ্ধে কথা কও, তুমি কিছু টের পাইছো না? হন ৯২% লোক এই দেশে মুসলমান, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে। এই বাংলাদেশে আসা নামাজ পড়ে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে। এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলো। কথা বলতে পারছো ঢাকা বইলা, পারলে তো ভূমির জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। এখন আকলের দাম কম না বেশি? আকলের অনেক দাম। এই আকল কাজে লাগাইতেন কি ইসলামের বিপক্ষে না পক্ষে? ইসলামের পক্ষে কাজে লাগাইতেন। এই জবান যেন ইসলামের বিরুদ্ধে কাজে না লাগে, আপনার ব্রেন ইসলামের বিরুদ্ধে যেন কাজে না লাগে, আপনার এই হাত ইসলামের বিরুদ্ধে যেন কাজে না লাগে। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল ক্রয় করে নিয়ে গেছেন, কিন্না নিয়ে গেছে, বিনিময়ে দিয়ে দিছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জান আমরা বেচালাইছি, মাল আমরা বেচালাইছি, কিনছি কি জান্নাত। কথা না কিটা কিনছি? মাল আর জান বেচা আপনাকে জান্নাত কিনছি। এখন মাল কি আমার রয়েছে? জান কি আমার রয়েছে? যাবারাই কিনছে এবারাই যেই ফতে কয় এই ফতে কামো লাগান লাগবো, ঠিক নিও। একবার বেচবেন হেবারের কাছে, বেচা সেটা এবার আবার জান্নাত কিনবেন, কিনলে সেটা আপনার মন মতো জানেরে ব্যবহার করবেন, মালেরে ব্যবহার করবেন, হবে না। এই জান এবং মাল আল্লাহ যেই পথে বলেছে এই পথেই ব্যবহার করতে হবে, এর বাইরে ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমাদের কণ্ঠ ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? আমার টাকা খরচ হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? আমার সম্পদ খরচ হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? আমার যদি জীবন দেওয়া লাগে, আমার যদি জীবন দেওয়া লাগে, তাহলে আমার জীবন যাবে ইসলামের পক্ষে, ঠিক কিনা বলো? মামলা হবে, হামলা হবে, ইসলাম মানতে গেলে জেল জুলুম নির্যাতন হবে। এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এই পথ কখনো ফুল বিছানো ছিল না, এ পথ হলো কণ্টকাকীর্ণ। ইসলামের পথ কাটা বিছানো। এখানে আসতে গেলে রক্ত ঝরবেই, মামলা হবে, হামলা হবে। ১,৫০০ বছর আগে নবীরে ছাড়ে নাই, তুমি আর আমি আর তুমি আর তুমি আমি আমরা লম্বা সুম্মা আমরা গনেগাড়া। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হা হা তুলে দেখা। সবাই পড়ে না আমিন? সবাই পড়ে না আমিন? সুতরাং এটা মনে রাখ, আকলের অনেক দাম। কত আরেকটা মনে করছে এটা কইলে তা আমরা বাসা হইল কুমিল্লা রানীর বাজার, আমার বাসা তো কুমিল্লা বেশি থাকতাম পারি না, নাগাইশে তো বেশি থাউন লাগে, এই ঝামেলা টামেলা সব কাজকর্ম লইয়া এই নাগাইশ। আমি কুমিল্লা যখন যাই তখন রানীর বাজার একটা বড় মসজিদ আছে, মোহাম্মদ আলী ভাই চিনে, এই মসজিদের মধ্যে আমি মাঝে মাঝে নামাজ পড়ি যদি কুমিল্লা শহরে থাকি। এই মসজিদের গেটের 2 গুল দিয়া কতটি ভিক্ষুক বইয়া থাকে। আমি আবার একটা ভিক্ষুকরে এই আদর করি, খেয়াল রাখি, তার চালানের লেগিয়া সুবিধা অসুবিধা আমি তার খেয়াল করি। তো একদিন আমার এক দুস্থ গেছে কুমিল্লা, গিয়া সেটা ফোন দিয়া কোথায়, দুস্থ তোমার লোকে একটু দেখা করলাম। বলি কই দেখা করতাম? আমি রানীর বাজার মসজিদে জোহর ফরো। হ্যাঁ না, আমার লোকে দেখা হইব। দেখা হয়েছে পরে কথা কইতে কইতে দুস্থের লোকে আমি যে গেটে দিয়ে বাড়ি যে গেটে আছি, আমার যে ভিক্ষুকটা তে অন্ধ, তে কথা আমার দেখে না, কিন্তু কথা তো শুনছে, তে কথা হইলে বুঝ জ্বালাইছে। আমি তারে ফাড়ি আইয়া পড়ছি, তে আমার পিছিয়ে দিয়া ডাক দেখো হুজুর যা গেতেছে। আমি কারণ না আইছে আছি। আমি আবার ফিরা গিয়া কইলাম, আমার দুস্তারে কইলাম, দোস্ত এই যে অন্ধ ভিক্ষুকটা তার আহলওয়ালা, সাংঘাতিক আহল। হয়তো অন্ধ আহল কেমনে? আমি কই অহনে তো টের পাইবি কি রকম আহল। তখন আমি করলাম কি, গিয়া সেরা একটা 10 টিক্কা নোট বার কইরা তার হাতও দিছি, দিয়া সেরা কইলাম নে আজ যে আমার দুস্থ আইসে, মনটা ভালো আছে,
তোর একটা 100 টাকা নোট দিলাম। দিছি কত? কইছি কত? তা আমার ফেলে আইস দিয়া চাইয়া কতক্ষণ চাইয়া থেকে আইস দিয়া কয় শয়তানি করে। আমি ওই কি শয়তানি কয় 10 টাকা। আমার চোখ ফানি অবস্থা রে। এবার আর নিজের বউটাও চিনে না, কথা না কইলে বউরে চিনবো বা কথা না চিনবো। এবার কাছে হগিন্দি বিড়ি হেঁটে গেলে যে বউ হেঁটে গেলে হে রাজরানী হেঁটে গেলে এবার সহে দেখে না তো। ওই বুড়া মানুষটা 50 বছর সংসার করলো, বউ চিনে না, সন্তান নিজে জন্ম দিল, ফুট চিনে না। ভাই বউ চিনে না, ফুট চিনে না, তেহারা ধইরা চিন্না লাইছে 10 টাকা। এটার নাম হইল আকল, ঠিক কিনা? এই আকলটা ইসলামের পক্ষে কাজে লাগাইও রে আব্বা। কয়দিনের জিন্দেগি, একদিন তো মরেই যাবা। যারা কামো লাগাইছে তারা কারবার ঘটাই লাইছে, দুনিয়ার থাকতে জান্নাতের খবর পাইছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। নবীজি যখন রাইতে গেছে গা মেরা, ওই যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, যারা আশেকে রাসূল সকালবেলা উঠতে গিয়া দেখে নবী নাই, কানতে কানতে ঘর হইছে। বউয়ে কয় কান্দেন কিরে? আমার তো নবী নাই। কয় নবী কই গেছে? কই গেছে? কইও তো গেছে না। চিল্লান দিয়া কয় যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকতে পারবো না। মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। 2-3টা কাপড় লইয়া, ফটলার ভিতরে কয়টা টেহা লইয়া এবার রোয়ানা দিছে যাইবগা মদিনায়। রাস্তার মধ্যে ওই কাফের ফলাফাইনে ধরছে, কই যান? আমি মদিনায় যাই। যান? কই কেড়ে যাইবেন? কয় এই মক্কায় নবী নাই, আমি এই মক্কায় থাকবো না। কয় যাওন নিষেধ। আবু জেহেল নেতায় কইছে যে যাইতে লইব তারা আটকাই লাইতাম, তারে দারুন নাদুয়া সংসদে লইয়া যাইতাম। মেলের একটা ঘর আছে, সংসদ আছে, হ্যাঁ নিতাম। লইয়া গেছে, মানুষটার নাম আব্দুর রহমান ইবনে আউফ। নিয়া সেরা কয় ভাই আপনি তো ইজ্জতওয়ালা মানুষ, শৌখিন মানুষ, সুন্দর মানুষ, আপনি কই যান? ও ভাই ও আবু জেহেল আমার আটকাইও না রে ভাই, আমি সকালে উঠতে দেখি নবী নাই, আমি তো এই মক্কায় থাকতাম না। যেই মক্কায় নবী নাই আমি বাঁচতাম না, এখনো থাকতাম না আমি। আবু জেহেল কয় যাইবেন, আপত্তি নাই। পাঞ্জাবিটা কইতে টেহা দিয়া কিনছেন? কয় মক্কার টেহা দিয়ে তো কিনছি। কয় মক্কার টাকার পাঞ্জাবি আপনি গাও দিয়া যাইবেন গা মদিনাইটা বিচারটা হয়নি। পাঞ্জাবিটা খুললা লাইছে পাঞ্জাবি। কয় ফটলার ভিতরে লুঙ্গির গোসাত কিতা দেখে যে টেহার ফটলা, তো এটা খুললা লান, এটা তো মক্কার টেহা। এবার এই আব্দুর রহমান ইবনে আউফ মুসলমান সাহাবা এবার বুঝা লাইছে এটা তো কতক্ষণ পরে লুঙ্গির কথাও কইব। এবার আস্তে করে মাথাটা নোয়াইয়া আবার হয়ে গেছে গা কানতে কানতে, বাইক গিয়া খাইতো পারে না, ঘুমাইতো যায় ঘুমাইয়া না। মাঝরাত পার হয়ে গেছে, শেষ রাতে সবাই যখন ঘুমায় এবার আস্তে করে উঠটা খালি গাওয়ে একটা লুঙ্গি ফইরা গড়তে বাড়ইছে। ওই যে ফলাফান্ডি ফাহারা দিত এরই তো ঘুমাই লাইছে, এবার এত বর্ডার পার হয়ে গেছে গা। সারাটা দিন ওই গুহার ভিতরে ঘুমাই থাকে, সারাটা রাত মরুভূমির ভিতরে আড়ে, আটতে 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 একদিন সুবহে কাজাব, তখন সুবহে সাদেক হয় নাই। মানুষটা গিয়ে একটা জঙ্গলের ভিতরে লুকাইছে, খেজুর বাগানে একটা ঝোপের ভিতরে লুকাইছে। লুকাইয়া সাইরা মাত্র বইছে, এমন সময় নিজের কানে শুনতে আছে কে যেন ডাইকা কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মানুষটা বুঝা লাইছে আমি বোধহয় মদিনার কাছাকাছি। চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমান নবীরে ছাড়ে না, নাক দিয়া বুকের ভিতরে নাক ঘষে আর জান্নাতি গন্ধ নিতে আছে, কবে ধরা নবীরে ধরি না। আরে আমার নবী রে, আমার নবী রে, আমার নবী, কবে দইরা দেখি না।
নবীও আর ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। আব্দুর রহমান ফুফাইয়া ফুফাইয়া কান্দে, কইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ রাখিতা, আমি তো জীবনে কেউ কোনো গালিগালাজ করছি না, একেবারে জায়গা জমি দখল দিছি না, আজ যা আমি কিরে মক্কা ছেড়ে আউন লাগলো। আইতাম লইছি পরে আমার পাঞ্জাবিটা খুললা রাখিয়া দিছে, আমার ফোটলার তেহাডিও রাখিয়া দিছে, আমার অন্যায়টা কিতা। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আব্দুর রহমানকে আমার কি অপরাধ? কোনোদিন মক্কার কোনো মানুষে খালি হাতে ফিরাই নাই, আমার অপরাধটা কি তা আপনি একটু কম দেখি। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমার যে অপরাধ তোর দু হেই অপরাধ, আমার অন্যায় ডাকিতা। আমার দি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছি মক্কায়, ব্যবসা করছি মক্কায়, লেনদেন করছি মক্কায়, মাইয়া বিয়া দিছি মক্কায়। আমার দোষটা কিতা? তুই জিগাইতা সত্তর দোষ কি? তো আমার দোষ কি? আমি কেড়ে মক্কা ছেড়ে আউন লাগলো। দোষ তো আমরা একটাই, কমন একটা দোষ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকেও গোটা বিশ্বের মুসলমানের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বলো? এই অপরাধে আমরা সবাই অপরাধী, আর এই অপরাধ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায়ী হতে হয়, সেই অপরাধে অপরাধী হইতে আমরা রাজি আছি নাকি নাই? আমরা রাজি আছি। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমি। আর লম্বা সময় কথা বলা গেল না, আজকে শরীর উপরে অনেক ধকল গেছে। আবার যদি আসবো, কথা বলবো ইনশাআল্লাহ। এই সুন্দর মাহফিলটা সাজাইতে গিয়ে তারা অনেক কষ্ট করেছে। একটা লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাহফিলটা যেন সুন্দরভাবে হয়, আমি ইনশাআল্লাহ হুজুর 5,000 টাকা আগামী বছর ইনশাআল্লাহ আমার আব্বার নামে আম্মার নামে আমি 5,000 টাকা দিয়ে, আয় ছেলে আয়, বসো বাবা একটু বসো, আমি শেষ করে দিচ্ছি। আসেন নিহজন যে হুজুর আমি 5,000 টাকা সামনের বছর মাহফিলের লেগে দিয়া দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, দেরি করাইয়ার না, ঠাস করে কই আনবেন। কেন দিব 5,000? আসেন নিহজন আছেন? মার্শাল্লাহ, কি নাম? হ্যাঁ, জয়দল ভাই, পট করে লাগবা। জয়দল ভাই 1 নম্বরে দিল 5,000। আপনার কি নাম? আসতে, আপনার কি নাম? হ্যাঁ, আজহারুল ভাই, উনি দিলেন 1,000। জসিমউদ্দিন বরুরা, আর তুমি এমনি লাগবা 5,000। জয়দল ভাই 5,000, ওই আজহারুল 5,000, বরুরার কারা? জসিমউদ্দিন বরুরা 5,000। পরে এরিয়া আবার সংগ্রহ করে মোবাইল নাম্বার আপনারা যারা লেহাইতে আছে তারা এখন কোনাটা আবার ইসমাইলের কাছে ইয়ারা মোবাইল নাম্বারটা লিখে দেওয়া যায়, গ্রামের নাম লিখে দেওয়া যায়। 3 জন পাওয়া গেছে, 3 জন। 4 নম্বরে কেউ আসেননি 5,000? আবুল বাসার, দক্ষিণ শশীদল আবুল বাসার 5,000 টাকা। আচ্ছা, ও প্যান্ডেলটা সামনের বছর করে দিতেন পারবেন, মাইক লাইট লাগতো না, শুধু কাপড়ের ভাড়াটা এটা পারবেন নি একজন? বিদেশি ফুতের বাপ আছেন নি একটা, যে হুজুর আমি সামনের বছর প্যান্ডেলটা করে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দিই, আল্লাহ যেন কবুল করে। আসেন নি একজন? পারবেন নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? জনাব আবুল বাসার, দক্ষিণ শশীদল। সামনের বছর প্যান্ডেলটা করে দেবে, বলো মারহাবা। 5,000ও দিছে, এটা কইছি না আগে? তারপরে আবার একটা কই নইছে, আবার পক্ষের মায়া দেখা না, তার জায়গা বিষয়টা পায় না, এটা আমি ফইলে কইয়েই লইছি, এটা দেখায় আর কি। ফককে ফককে পাওয়া গেছে। আই সোনামণি, একটু বসো বাবা, উঠত একটু বসো, এখন উঠতেন না, উঠতেন। পেশাব পায়খানার ব্যাপার আছে, অনেকক্ষণ বইয়া রয়েছেন, উঠবেন, আমার কোনো আপত্তি নেই, তবে অহন না করছি, টেহা দিবে। আচ্ছা, প্যান্ডেল দিয়া লাইছে বাসার মিয়া। 2 নম্বরে একজন দাঁড়ান, যে হুজুর মাইকের ভাড়ার আমি দিয়া দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেবো। মাইক রেট ফাড়ুই গেছে গা, কারা আছেন একজন, যে হুজুর আমি মাইকের ভাড়াটা দেন, আমি মন থেকে দোয়া করাম, আল্লাহ আল্লাহ
আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও, একটা লোক আমার দরকার মাইকের ভাড়া। পারবেন না? তুমি দিবা? হ্যাঁ, মাইকের খরচটা দিব, তার নমুনা অন্যরকম। কি নাম বলো, নাম বলো। আমরান হোসেন, আমার কলজার টুকরা যুবক, তে সামনের বছর মাইকের ভাড়া মার হাবা কয় না রে। 3 নম্বরে একটা লোক আমারে আল্লাহ দাও, সামনের বছর লাইটের ভাড়াটা দিয়া দিব আল্লাহ। কয়েকটা টিউবের ভাড়া আমি কলজা দিয়ে দোয়া করাম, আল্লাহ তার কবরটা যেন আলোকিত হয়ে যায়, অন্ধকার কবর যেন না থাকে। লাইটের ভাড়াটা দিবে একটা লোক আমার দরকার। আছেন? লাইট লাইট হ্যাঁ, লাইটিং মাশাআল্লাহ। কি নাম? জনাব মোহাম্মদ মানিক ভাই, উনি দিয়া দেবেন লাইটের ভাড়া। মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল। একজন দাঁড়াও, হুজুর নিচের বিছানা, এদিকে আপনার আছে বিছনা, নিচের বিছনাটা ওগলাডির ভাড়া আমি দিয়া দেব। হুজুর আসেননি একজন? হোগলার ভাড়া, হোগলার ভাড়া। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। এই কয় টাকা লাগবে ওগলার ভাড়া? হাজার কলজার টুকরা নাই রে তোরা যে হুজুর ইনশাল্লাহ ওগলার ভাড়া যা লাগে আমি দিয়া দেব। আসনি হজ? হ্যাঁ ওমা, এটা কি তাহলে ওগলার ভাড়া সর্বোচ্চ কয় টাকা লাগবো? কে কে লাগবে? কে আছে? কি নাম? আরে নাম কও না হেনতে। আরিফ, হ্যাঁ আইয়াল্লাহ, হানিফ, আরিফ, আরিফে, আরিফে দিয়া দিব হগলা। মার হাবা কয়রা? হগলার ভাড়া দিব আরিফ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মন আসতেছে, মনের আশা পূরণ করে দাও। আমার আদরের আরিফে হোগলার ভাড়া দিয়া দেবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শুনে, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, বিছানা হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর পোস্টারের খরচটা আমি দিয়া দিতে চাই। মাশাআল্লাহ। কি নাম? এটা কি তার নাম? কইতাম হ্যাঁ, তো এটা হ্যানতে কইলে শুনলাম নইলাম। প্রবাসী কিবাসী, প্রবাসী তাহেরের ছেলে সুমন, সামনের বছর ফুস্টার সুন্দর মার হাবা কয় না রে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ সব হয়ে গেছে গা। 10টা ব্যানার দিবা, শশীদল একটা, রাস্তা এই ভূমি একটা, নাগাইশ একটা, ব্রাহ্মণপাড়া একটা, শরণল একটা। আহা, আরে দেখেন 10টা ব্যানার দিব। কে আছে একজন দাঁড়াও, হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব। 10টা ব্যানার। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, রিয়াদে 10টা ব্যানার। মারহাবা বলো। মানিকের ছেলে রিয়াদ 10টা ব্যানার দিয়া দিব। কি করবো? 2 বস্তা চাল। হ্যাঁ, ও মৃত এরশাদ মিয়ার নামে 2 বস্তা চাউল দিব। আর হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার অনেক হয়েছে। এত রাত্রে আমি দূরে আশাও করছি না। মাশাআল্লাহ আপনারা পোস্টার দিছেন, মাইক দিছেন, লাইট দিছেন, ওগলা দিছেন, ব্যানার দিছেন, প্যান্ডেল দিছেন, কি আর কি দিতেন, এবার টেহাও দিছেন। ওখান আগামী বছর আপনারা না আইলেও সব সব হয়ে গেছে। আপনার তারাই বুঝি তুদ্দুদি হলো, এখানে একটা ঝামেলা। সবাই মিলে আমার ছেলেরা আসতেছে, একটা লোকও দয়া করে খালি যাই না। সকলে যে কম বেশি লইয়া আইছে নেই। আজ কি কালেকশন হয়েছে মাসিল? কালেকশন হয় না। সবাই যেহেতু দিবেন কিছু কিছু, আপনারা হুদুদি দেরি করাইয়েন না। এই যাও, ভেতরে যাও। 100, 200, 10, 20, 50 একটা লোকও খালি যাইয়েন না। দেন 1 মিনিট সময়। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তোবা করে লাই। আর ইকবাল হোসেনের 4000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করো। শফিক আইস, আসো। আমার আদরের শফিক, আমার কলিজার টুকরা, আমার আদরের শফিক আইয়া পড়ছে। শফিকে কিতা করবা চিন্তা করছো? ইনশাআল্লাহ। একজন লোকও খালি ছেলে আমি কিন্তু উঠতে কাউরে না করছি। কথা শূন্য, আগুনটা লাগাইও না।
হারুনুর রশিদ 2000 টাকা নগদ দিছে। আল্লাহ তুমি কবুল করো। যারা নগদ দিতেন চান মোহাম্মদ আলী ভাইয়েরা তৈন্য দেন, তাড়াতাড়ি দেন। যারা নগদ বেশি বেশি দিবেন তারা একটু বাড়াইয়া দেন, এই যে দিবেন মোহাম্মদ আলী ভাইয়েরা তো দেন। আর তুমি ব্যাগ লইয়া উঠতে উঠতে ফজরের আজান দিবে করলে তো উঠে ব্যাগ লইয়া, হেগুল দিয়ে কালেকশন শেষ, তে ব্যাগ লইয়া উঠে। আর সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। উঠেন না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এই ব্যাগগুলো নিয়ে আসেন। উঠেন না, একটু বসেন। এই দক্ষিণ তাতাভূমি জমির উনি 2000 টাকা দিছে ফুতার নামে। আরেকবার ময়নুল 500 টাকা দিছে। হ্যাঁ, সামিয়া তার সালামের জন্য 3000 টাকা দিছে। মাশাআল্লাহ। বসেন সামিয়া, বসেন। এই শুনেন, কথা আছে, বসেন। মেহেদি মালয়েশিয়াতে 1000 টাকা দিছে। জমির হোসেন কুয়েত প্রবাসী 2000। এই শুনেন, এই ফলাফল তোমরা কইতাম একটা কথা শুননা যাই, আটটাছো যে এটা সুন্দর হইতে আছে। বস। এই যে জ্যাকেট ফকেট হাত দিয়ে আনো, তুমি বউ, তোমারে কইতে আসি বউ। ওমা সোবান সাহেবের নামে 1000 টাকা দাঁড়িয়ে দেন। এই টাকাগুলো নিয়ে আসো এখানে। শুনেন, একটা জরুরি কথা শুনেন। আপনারা জানেন আমার বাড়ি যে নাগাই, সেটা সবাই জানেন তো নাকি? আমি কোনো ফিরসা বইতাম চাইছিলাম না। আমি আসলেও মন থেকে আমি ফিরসা বইতে চাই নাই। আমার আব্বা ইন্তেকাল করার কারণে দাদায় আমার কান্দ দায়িত্ব দেওয়ান লাগছে। আব্বাই থাকলে আমি কোনো, হ্যাঁ ঠিক আছে বুঝছি, আমি এগুলো রাখা দেন। হ্যাঁ ঠিক আছে রাখেন রাখেন, আমার কথাটা শুনেন। এই সরো যাও, এই হ্যাঁ যাও, এগুলো সব ব্যাগুলো একখানা লো। আমিন কর। আমি আমার দরবারও যে মসজিদ আছে এটা টিনের ঘর, আমি এটার ভিতরে জমা পড়াই। কয়দিন আগে মোহাম্মদ আলী ভাই এবং আব্দুল হালিম সাহেব, হাফেজ সাহেব, তারা দুজন গেছি। আমি টিনের ঘর মসজিদের লোক জায়গা হয় না, হেন যে আমি জমা পড়াই, মানুষ উন্না লাগছে তো, মানুষ ওই সিএনজি লইয়া, তারপরে গিয়া এই মোটর সাইকেল লইয়া, তারপরে আটটা এই কাছে ভিতরের মানুষ মসজিদে গিয়ে এমন ভিড় করে, আমার মসজিদ আর জায়গা হয় না। তো চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়াররা কইলা যে একটা বড় মসজিদ করাম, ডিজাইন করো। তারা ডিজাইন করে আনছে, ডিজাইন করে আনছে। পরে আমি দেখি বিরাট বড়। আমি এটা কত বড়? কই হুজুর, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? আমরা এগুলো এরকম মসজিদ আছে 6000 লোক এক লোকে নামাজ পড়তে পারবো, এত বড় মসজিদ আমরা আসেনি না। আরে 6000 লোক এক লোকে নামাজ পড়ে। আমি কইলাম রে, তোরা তোরা মসজিদ আঁকছ, এটা করতে কত লাগবো? কয় 15 কোটি। কয় কোটি? আমি কইলাম বেড়া, এই মানুষে কি কাগজ কলম ফাইলে এই করে? তোরা 15 কোটি টিক্কা মসজিদ আঁকতে কইছি। আমি গরিব মানুষ, আমি এতটা মসজিদ কেমনে করা? ওই নিয়ত করে নাই মেলা। তখন আমি নিয়ত করলাম, যা আর সকলবেলা যেমনি হয়েছে আইকে জোড়া কাটাকাটি যেতাম না। শেষ পর্যন্ত নিয়ত করলাম, আমি আমার 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব। 25 লক্ষ টাকা রমজানের 2 তারিখে দিয়া কাম শুরু করছি। মোহাম্মদ আলী ভাই গিয়া দেখতে আইছে, এটার মধ্যে গেলে আপনি ডরে ভিতরে ঢুকতে পারতেন না, রডের সিফাত নিয়ে ফুটে যাইতেন। সাংঘাতিক কারবার যাইতে আছে এখন। কি যে একটা কারবার, মাডি কাটাই লাইছি 20 লাখ টাকার উপরে। ওটা মাডি আর রডে মোড়ে একটা ফেসতে গিয়ে রয়েছে। আমিও ঢুকি না ভাইতে ভাই রডে কখন দিয়ে পয়সা সিফাত করে বাড়িতাম না পারি। আমার মসজিদরাতে এই পর্যন্ত খরচ করে লাইছি 2 কোটি 15 লক্ষ টাকা। মার হাবা বলবেন না?
আমি দিছি কত? তো বাহিরে আইলো কিন্তু একজনে দুই গেলেন না। আমি মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম, তারা ক্যাশ দিছে 13.5 লাখ, ওয়াদা করছে 40 লাখ। আমি রমজানে আবার যাবো ইনশাল্লাহ, তারা মিলে বাহিরে দিয়া দিব। সৌদি আরব গেছিলাম, ওয়াজ করতাম রিয়াদ, হ্যাঁ গেছি, পরে তারা 6.5 লাখ টাকা দিছে ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। যেহেন একটা রিক্সাওয়ালা পাইলেও আমি আমার মসজিদার কথা কুদুর কই, কারি দিয়ে আল্লাহ কিতা করাইব বুঝা তো মুশকিল। সেই দিন আমি এই কুমিল্লাতে রাহা যাইতেছি বাসে, মোহাম্মদ আলী ভাইয়ের মতো লগে দিয়ে একবার বয়ে রয়েছে। আমি কই ও একটা জিনিস চাইবেন নি? কয় কি তা হুজুর? তাই মোবাইলটা বার করে মসজিদরা দেখাইছি, পরে কয় আরে কত মসজিদ এটা কখন হইছে? আমি কাউ হইছে না, হইব। কয় কখন ওইটা? আমি কই না গাইস। কয় কত লাগে? আমি কই 15 কোটি টাকা। কয় হুজুর কেমনে কেমনে করতেছেন? আমি কিছু দিছি, আর যে যা পারে শরিক হয়, আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে তোমার আমার মসজিদ দেখানোর ঠেহা আছে না? তুমি নি কিছু দেও, এটার লাগিয়ে তো বার করছি। আমি গত কয়েকদিন আগে আমার মাহফিল আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ, খালি কুদ্দুরা মসজিদের কথা কইছি, পরে সকলে মিল্লা যে 10-20 টাকা করে দিছে, গণ্যান্য দিছি 1,06,000 টাকা। আপনাদের দরবারে অনেক কিছু দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি, এত রাইতে যে দিচ্ছেন। আমি আপনার কোনোদিন আপনার আমার ঘরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার তুলনায় আপনারা কি দূরের না কাছে? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম পারি না, এই স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম পারি না মসজিদের টেনশনে। আমার ফুতের চাইতে মসজিদটার প্রতি মায়া লেগে গেছে গা বেশি। এই যে ওখান মাহফিলতে যায় মসজিদটার কাছে একটা ঘুরান না দিয়া আমি হুতলেও ঘুমাইতো না। রাইতের বাজে কয়টা? প্রায় 2টার কাছাকাছি বাজ্যা গেছে গা। আমি একটা ঘুরান দিয়ে গিয়ে হুতর লাগবো, না হইলে আমার ঘুম হইতো না। এই টেনশন করে আমি মসজিদটা আগাইতেছি। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে আমার একটা আবদার আছে, দোয়া করবেন, আর 2টা টাকা দিয়ে হইলে আপনি শরীক থাকবেন। একটা লুকো বলে হুজুর আমি দিছি না, এরকম আমি একজনও দেখতাম চাই না। কারণ আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যান্ডেলটা আসেননি কেউ যে হুজুর আমি 1,000 টাকা দিয়া এত বড় মসজিদও শরীক হইলাম, 1 নম্বরে আমি 1,000 টাকা দিলাম, আসেননি একজন লোক? 1,000 টাকা চাইছি আমার মসজিদটার লাগিয়ে, পারবেন? মাশাআল্লাহ দেন। ওই মানিক ভাই, হ্যাঁ আমরা মানিক ভাই না রে, এটা পুরান মানুষ দে আনো, মানিক ভাইয়ে দিছে। আর কেউ নাই এই প্যান্ডেলটা নিতে 1,000 টাকা দেউন না? এতটা মসজিদ আমারই দিবে? জীবনে কোনোদিন এই কোনোখানো পাচ্ছি না, আল্লাহ যেন আর নাও পাতায়। মসজিদটার লাগিয়া চাইছি, মসজিদটার লাগিয়া দাও। কি নাম কইতো চায় না? শুভয়ে নাম কইতো চাইতো না, শুভয়ে দিছে 1,000 টাকা। মার হাবা কয় না রে। ওই যে ওই আনো একজনে আব্দুল ওহিদ ভাই দিছে 1,000। আমার মসজিদরাও আমার স্বপ্নের মসজিদ, আমি এটা বড় ফেরেশা নিতে আসিও, আমি দোয়া করাম মন, আমি ডেইলি দোয়া করতে আসি। মোহাম্মদ বলে ভাই আলী দেখে, মোহাম্মদ আলী ভাই দেখে আইছে একটা জান্নাতের টুকরো হয়ে গেছে গা, জায়গা জান্নাতের টুকরো হয়ে গেছে গা। সবজি ফলাফান যখন বার হয় মনে হয় যেন জান্নাতের ফুলটি ফুটে। সুবহানাল্লাহ কইনি? 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান। আমার মসজিদরা একটা অন্যতম একটা মসজিদ। বিদেশতে বেড়াইয়া মানুষ দেখতো আউন লাগবো, ইনশাল্লাহ বিদেশতে দেখতো আউন লাগবো। আরেক ভাইয়ে 1,000 টাকা দিছে। 1,000 টাকা হগলে দিতেন পারেন, গরিব হইতেন না, মরতেন না। আমি মসজিদটার লাগে আত্রা বাড়াইছি, উঠতেন কইতাম আপনারে ওইও মাফলার। আরে এবারে তো রং দেখছে, ডিব্বা দেখছে না রে। 1,000 টাকা চাইছি, 10-20 হাজারও তো চাইছি না। আর যারা মনে করেন 1,000 দিতেন পারতেন না, যে হুজুর এত টাকা তো নাই, আচ্ছা পরে দেন, দেন যে বান্ডর কাছে তো। আর এর কোনো কালকা শেষ হয়ে যেত না, 3-4 বছর লাগবে এটা কাম শেষ হইতে। ওখানে টেহা যোগান দিলেও 3-4 বছর লাগবে। এখানেও যারা আছে আমার এই মসজিদরা, একটা ছোটো ফলার থেকে মুরব্বী পর্যন্ত একটা লুকও দেখতাম চাই না যে হুজুর আমি 10টা টাকা দিতাম পারছি না, এরকম একটাও দেখতাম চাই না। কাম লাগলে 2 টাকা দিবেন, কাম লাগলে 10টা টাকা দিবেন, মরতেন না তো 10 টাকা কত পাবে, তো কত টাকা ফোকাটে হইলেও জায়গা 10টা টাকা দেন, 2টা টাকা দেয়। যাও আমার ছেলেরা ভিতরে যাও, যাও সবাই যাও, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সবাই দেন। একজন লোকও খালি যাইয়েন না, দিতেন না? ওই আপনি দিতেন না তো দেন না করে, ফোকাট দেন না করে।
হ্যাঁ একজন লোক দিতেন না হ্যাঁ দিছে দেখছ